এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর পূর্বপুরুষ সবই গেল, একই একই সব হারালো। বাবা গেল, দাদা গেল, একই একই সব হারালো। তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাজান, এই দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাদ, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এরা দুনিয়ায় ভালো মানুষ না খারাপ মানুষ? আওয়াজ করে বলেন। এরা দুনিয়া আছে না জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে? আবার আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখিরি জামানার পয়গম্বর তোমার আমার নবী, বিশ্ব নবী, সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা খারাপ মানুষ না, পৃথিবীর সব থেকে ভালো মানুষ। এরা দুনিয়া আছে না, দুনিয়া থেকে বিদায়। বোঝা গেল, ভালো মানুষও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, অসুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, ধনী মানুষটাও দুনিয়ায় থাকবে না, এই রে খুব ভিক্ষুক মানুষটাও দুনিয়ায় থাকবে না, টাকাওয়ালাও দুনিয়ায় থাকবে না, যাদের টাকা নাই তারাও দুনিয়ায় থাকবে না। আরে দুনিয়ার কোটি কোটি বিশাল বিল্ডিং এর মালিক, এরাও দুনিয়ায় থাকতে পারবে না। পুরের ঘরের মালিক রাস্তায় ঘুমায়, এরাও দুনিয়ায় থাকতে পারবে না। একদিন সবাইকে খালি হাতে জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী আমার বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাহমাতুল লিল আলামিন বলেন, বুদ্ধিমান সেই মানুষটা যে নিজেকে নিজে চিনি আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল যারা করে এরা বুদ্ধিমান, বাকি সব মানুষগুলো বোকার দল। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিল, পাগল মজজুব হালাতে সব সময় থাকতেন। আল্লাহর বান্দার নাম ছিল বাহলুল। অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে থাকত। বাদশাহ রাস্তা দিয়ে একবার হেঁটে যায়,
তাকায় দেখেন বাহলুল নামের পাগলটা কবরস্থানে বসা আছে। ডেকে বলে, বাহলুল, কেন তুমি সারাক্ষণ কবরস্থানের মধ্যে থাকো? ডেকে বলে, পাগল, কোনদিন কি তুমি ভালো হবে না? বাহলুলটা ডাক দেয়, হারুন, তুমি কি সারাটা জীবন পাগল থাকবে নাকি তুমি কি কোনোদিন ভালো হবে না? বাদশার মেজাজ গরম হয়ে গেল। আমি বাদশাহ, আমারে কেমন করে বাহলুলটা পাগল বলে? হেঁটে বাহলুলের সামনে দাঁড়িয়ে ডাক দেয়, এই বেটা পাগল। আমি কেন পাগল তো তুমি, কারণ তুমি ওই কবরের মধ্যে থাকো, সারাক্ষণ মাটি কাদা লাগায় থাকো। আর আমার দিকে দেখো, আমি রাজপ্রাসাদের মধ্যে থাকি। আমি যদি পাগল হইতাম তোমার মতো কবরস্থানে থাকতাম, তাইলে তো রাজপ্রাসাদে আমি থাকতাম না। বাহলুল ডেকে বলে, বাদশা নামদার, যদি ব্যাপারটা মনে হয় আমি কবরে থাকার কারণে যদি আমি পাগল হয়ে যাই, আপনি রাজপ্রাসাদে থাকার কারণে যদি আপনি বুদ্ধিমান হন, তাইলে আমার প্রশ্নের উত্তর দেন, এই বাড়িটা আপনি বানাইছেন? বলে, না, আমি বানাই নাই। কে বানিয়েছে? বলে, আমার দাদা বানিয়েছে। কোথায় আপনার দাদা? দাদা চলে গিয়েছেন। তারপরে মালিক কে? বলে, বাবা। আপনার বাবা কোথায়? বলে, বাবাও জমিন থেকে বিদায়। তারপরে মালিক কে? বলে, আমি। আপনি চিরজীবন থাকবেন? বলে, না। তাইলে আপনার পরে মালিক কে? বলে, আমার সন্তান। সন্তান চিরজীবন কি মালিক থাকবে? বলে, না। তারপরে মালিক কে হবে? বলে, আমার নাতি। এমন করে বংশ পরম্পরায় চলতে থাকবে। আপনার দাদা কোথায় গিয়েছেন? বলে, কবরে। বাবা কোথায়? কবরে। আপনি মরার পরে কই যাবেন? কবরে। আপনার সন্তান যে মালিক হবে সে মৃত্যুর পরে কই যাবে? কবরে। আপনার নাতি যিনি মালিক হবে সে মৃত্যুর পরে কই যাবে? বলে, কবরে। ও বাদশাহ, তাইলে আপনার ঠিকানাও কবর, আপনার দাদার ঠিকানাও কবর, বাবার ঠিকানাও কবর, সন্তানের ঠিকানাও কবর, নাতির ঠিকানাও কবর। কিন্তু এটাই কেউ থাকতে পারে নাই। বোঝা গেল এটা অস্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা কবর। আমি আমার স্থায়ী ঠিকানায় আগে এসে হাজির। বাদশা নামদার, পাগল তো আমি না, পাগল আপনি। ডেকে বলে, বাদশা নামদার, আপনি বললো কবরে আসবেন, আপনার দাদাও কবরে, আপনার বাবাও কবরে আসছে, আপনার সন্তানও কবরে আসবে, আপনার নাতিও কবরে আসবে। বুঝা গেল এটা স্থায়ী ঠিকানা। আসল ঠিকানায় কবর। আপনার ওই বাড়িটা আসল ঠিকানা না, ওটা অস্থায়ী ঠিকানা, মুসাফিরখানা। আমি আগের থেকে মুসাফিরখানা বাদ দিয়া আমার কবরের কাছে এসে আমলের ব্যবস্থা করি। এখন তো কবরের বাড়ির খবর নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। নিজের বাড়িটা কত চমৎকার করে করা যায় ফিকির লাগাইছে, কিন্তু যে বাড়িটা ফিকির করা 70 বছর, 80 বছর, 50 বছর, 60 বছর ধরে বাড়িটা করলেন, ওখানে থাকতে পারবেন কিনা গ্যারান্টি নেই। কথা আসতে কোন কেন? কিন্তু কবরে থাকা লাগবে, এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? কি করছি কবরের বাড়ির জন্য? করেছি কি কবরের বাড়ির জন্য? দুনিয়ায় নিজের বাপের বাড়িটা পছন্দ না হইলে শহরে এসা আবার রাস্তার মেইন রোডের পাশে আলাদা জায়গা কিনে বাড়ি করে। কথা কয় না? হাজি সাহেব ছেলে আইতে আমার দেখাইতেছে, কয় এটা 3 নম্বর বাড়ি করতেছে। প্রথমটা করছি নদীতে ভেঙে গেছে, আরেকটা করছি তাও নদীতে ভাঙছে, এটা 3 নম্বর করতেছি। তো নদীতে ভাঙতেছে, এটার বাড়ির ব্যবস্থা করতেছেন, নদীতে ভাঙতেছে, বাড়ির ব্যবস্থা করতেছেন। গুনাহের কারণে যে কবরে আগুন জ্বলতেছে, নিবানোর কি ব্যবস্থা করছে? আহা! অথচ কবর জগৎ যদি কারণ নিরাপদ না হয়, জীবনের কোনো দাম নাই। কবর জগতে যদি ভালো না হয়, জীবনের কোনো দাম নাই। এই জন্য সাহাবায়ে কেরাম নিরাপদ কবরের জন্য দোয়া করছেন। কথা কয় না? সাহাবায়ে কেরাম কি করছেন? নিরাপদ কবরের জন্য দোয়া করছেন।
আর আমরা তো নিরাপদ কবর কারে কয় এটা বুঝিও না। নিরাপদ কবর নামে যে একটা ব্যাপার আছে এটা বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। কি কথা কন না কেন? সাহাবায়ে কেরাম দোয়া করতেন, বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবন থেকে পাওয়া যায় জীবনের শেষ বয়সটা যা মদিনার মক্কায় কাটাইতো। কেন? পৃথিবীর সব থেকে দামি কবরস্থান ওই দুইটা, যদি জায়গা পাওয়া যায়। কারণ মক্কাতুল মুকাররমায় কেউ মারা গেলে তাকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। মদিনাতুল মুনাব্বারায় কেউ যদি মেহমান হয়ে গিয়ে মারা যায় তাকে ফেরত দেওয়ার বিধান নাই, তাকে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন দেওয়া হয়। আর কারো কবর যদি জান্নাতুল বাকির মধ্যে হয়, এ কপাল তো অটোমেটিক নসিবওয়ালা কপাল। কথা কন না কেন আপনারা? ঠিক না? আয় রে কি দাম এই কবরের। মদিনাতুল মুনাব্বারায় নবীজির রওজার একটু পাশেই জান্নাতুল বাকি। হাজী সাহেব কয়জন আছেন এখানে? হাজী সাহেবরা আছেন কয়জন দেখি? হ্যাঁ, আর কেউ হজ করতে যায় নাই? মাশাআল্লাহ। যারা গেছেন তারা দেখছেন পৃথিবীর যত কবরস্থানে যান ওই শান্তি পাওয়া যায় না মদিনার জান্নাতুল বাকিতে গেলে যেই পরিমাণ শান্তি পাওয়া যায়। কারণ জান্নাতুল বাকির কোনো কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ। কি জানেনই না সুবহানাল্লাহর জায়গা কোনটা? চিনেন না? জান্নাতুল বাকির কোনো কবরে আযাব হয় না। হাজী সাহেব যারা হজ করতে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায় তাদেরকে জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররমার কবরস্থানে দাফন দেওয়া হয়। যারা মক্কাতুল মুকাররমার ওই কবরস্থানে দাফন হয় এদের কবরে আযাব হয় না। কি দামি কবর! আযাব হয় না কেন? একটু ভালো করে বুঝেন। ডানের কবরেও আযাব হয় না। মনে করেন আমার ডানের কবরেও আযাব হয় না, বামের কবরেও আযাব হয় না, পায়ের কাছের কবরেরটাও আযাব হয় না, মাথার কাছের কবরে আযাব হয় না। তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় আমার কবরটাও নিরাপদ। বুঝেন না কথা? আর যদি আপনার বাড়ির ডান সাইডের ঘরেও আগুন লাগছে, বাম সাইডের ঘরে আগুন, সামনের সাইডের ঘরেও আগুন, পেছনের ঘরেও আগুন, আপনার ঘরে আগুন না লাগলেও আগুনের তাপ আসে। এই জন্য গুনাহগারের কবর এর পাশে কবর নেওয়া উচিত না। দিনদার আল্লাহওয়ালা মানুষের কবরের পাশে নিজের কবরটা হোক, এটা চাহিদা করা উচিত। কার কবরের পাশে হবে? দিনদারের পাশে। কথা কয় না? এই জন্য অনেক আল্লাহওয়ালাদের আমল থেকে পাওয়া যায় আল্লাহ সম্পদ দিছে, মসজিদের পাশে একটুখানি জায়গা কিনে ওই জায়গাটারে বইলা দিয়ে গেছে সন্তান করে, আমি মরলে এখানে দাফন দিস। বুঝো না কেন? এখানে বছরকে বছর ঘুমাইতে হবে, যুগকে যুগ ঘুমাইতে হবে, শত শত বছর ঘুমাইতে হবে, হাজার হাজার বছর ঘুমাইতে হবে। তো এই জায়গাটা নিরাপদ দরকার না? মসজিদের পাশের কবর হলে তো আজানের আওয়াজ যাবে। কথা কয় না? আজানের আওয়াজ যাবে। আর এই কারণেই তো নবীর কবর পাশের কবরটা আবু বকর সিদ্দিক চাইয়া নিছেন। বুঝে না কথা? বুঝে না? আর চাইয়া নিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে দাফন করা হয়েছে নবীজির রওজা, ওখানে আমার নবীর ঘর ছিল, ওখানে আমার নবী থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর, নবীজি ইন্তেকালের পরে তাকে সেখানেই কবর দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে আরেকটা কবর হয় এমন জায়গা রাইখা ওয়াল দিয়া আম্মা জান বসবাস করতে শুরু করছেন। মনে মনে কি চিন্তা, আমার ওই বাজানের মনোযোগ ভালো না, বাজানে খালি মোসরায় আর ওই ডাইনে বামে তাকায়, আপনি আমার দিকে তাকাইবেন, ওদিক তাকান কেন? ঘুরে বয়েন, কষ্ট হইতেছে। আল্লাহ, আম্মা জান আয়েশা কবরটা রাখছেন কেন? মনে মনে চিন্তা যে নবীর পাশের কবরটা যদি আমার হয়। বুঝে না তো? পৃথিবীর সব থেকে দামি মানুষের কবরের পাশে আমার কবরটা হোক,
কোন ভালো মানুষটা না চায় কোন তো? তা আম্মা জান আয়েশার মনে মনে চিন্তা, রহমাতুল লিল আলামিনের কবর থেকে তো দামি কবর পৃথিবীতে আর হতেই পারে না। যদি নবীর কবরের পাশে আমার কবর হয়, বলেন তো নবীর রওজা কত কোটি টাকা দিয়ে কিনা যাবে? পৃথিবী কয়টা ব্যস্ত নবীর একটা কবরের দাম হবে? কথা কান না কেন? হ্যাঁ, সলিমুদ্দির কবর, কলিমুদ্দির কবর, ওইটাও কবর, আমার নবীর ওটাও তো কবর, মাটি ওই 3.5 হাত। তো বলে মদিনার যেই জমিনে আমার নবী শুয়ে আছে, আল্লাহর কাছে তো ওই জমিনটা আরশে আজিমের চেয়েও বেশি দাম, আরশে আজিমের চেয়েও বেশি দাম। কি জীবন তৈরি করেছেন নবী, কি জীবন তৈরি করেছেন, অথচ রাহমাতুল লিল আলামিনের জীবন বুঝতে পাওয়া যায়। নবীজি এত দামি পোশাক আমাকে মতো পরে নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন কপাল ওয়ালা সাহাবী, নবীর পাশেই ঘুমাইছে গিয়া। নবীর কবরের জমিনের যেই মূল্য, আবু বকর সিদ্দিকের কবরের জমিনের একই মূল্য। নবীর সালাম দিতে হইলে আবু বকরের সালাম দিতে হয়, আবু বকরের সালাম দিতে হলে ওমরকেও সালাম দিতে হয়। আম্মা জান একটুখানি জায়গা রাখছেন, জায়গা রেখা আলাদা ওয়াল দিয়ে ওখানে থাকতেন, এখানে নবীজির কবর, জায়গাটা রাখছেন কেন? আম্মা জানের মনে মনে চিন্তা, যেন আমি মরে গেলে নবীর পাশে আমার কবর হয়। এই ভালো করে দিলে কান লাগায় কথাগুলো শুনেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন আম্মা জান আয়েশার বাবা। কার বাবা? একদিন গিয়া উঠছেন, আম্মারে আমি তোমার কাছে আসছি, একটা আবদার জানাই। তাহলে কি আবদার? বলে আবদার হলো, আমি আমার নবীকে ছাড়া তো এক মুহূর্তও ছিলাম না, হিজরতের রাতেও তো আমি আমার নবীর সাথে ছিলাম। নবী যেখানে আমি সেখানে, নবী মক্কায় আমিও মক্কায়, নবী মদিনায় আমি মদিনায়, নবী ব্যবসায় আমিও ব্যবসায়, নবী অমুক জায়গায় আমিও সেখানে, নবী যেখানে আমি সেখানে, নবী মসজিদে নববীতে আমি মসজিদে নববীতে। আম্মগো, কিন্তু আমার নবী আমাকে রেখে আগে চলে গিয়েছে। আমার দিল বারবার চায় যদি নবীর পাশের কবরের জায়গাটা আমার হইতো। অনুমতি চাইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, অসুবিধা নাই, নবীর পাশের কবরের জায়গাটা তো অমন ব্যক্তিকেই মানায় যে নবীর কাছের মানুষ। ঘুমান আব্বা, আপনি এখানেই ঘুমান, আমি জায়গা আর একটা বাড়ায় নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পর ইন্তেকাল করলেন। নবীর পাশেই হযরত আবু, ওখানে কথা বলে কারা? এরা কি কোনো কাণ্ড জ্ঞান নাই এদের? নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইন্তেকালের পরে তাকে দাফন দেওয়া হয়েছে। আম্মা জান আবার একটা কবরের জায়গা রেখে ওয়ালটা একটু সরাইছেন। বুঝেননি আপনারা কথা? আর একটা কবর যেন হয়, জায়গা রেখা ওয়ালটা আর একটু সরায়া রাখছেন। কেন? মনে মনে চিন্তা, আব্বা আছেন, নবীজি আছেন, তো পাশে আমি ঘুমাইতেই পারি। 10 বছর সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেন, কিন্তু বড় বড় সাহাবীরা, হযরত ওমরের শাসন চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফির মুশরিকরা তীর মেরেছে, এত জোরে আঘাত করেছে নামাজ পড়া অবস্থায় হযরত ওমরের পাকস্থলী কেটে গিয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেছে, হযরত ওমর মনে হয় আপনি বাঁচবেন না, কারণ খাদ্যথলি কেটে গেলে সে মানুষ বাঁচার কথা না। বিছানায় পড়ে আছেন হযরত ওমর, নিজের সন্তানরে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ রে, আম্মা জানের কাছে একটু যাইবি? কোন আম্মা জান? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার কাছে একটু গিয়ে বলো যে আমার খুব মন চায় যদি আম্মা জান পারমিশন দিত, আমার 2 বন্ধুর পাশের কবরটা যদি আমার হইতো। কোন 2 বন্ধু? সব জিম খেয়ে পড়ে গেছে, কোনো খবরও নাই। এখন কি কইতেছি বুঝেও কিনা আল্লাহ ভালো জানে। কি বুঝেন? বুঝেন যে কবরটা কত নিরাপদ জায়গায় নেওয়ার জন্য ফিকির কত, আর আপনি তো বাড়ি করার জন্য জমি দখল দিতেছেন।
আপনারে 3 মাস জুতা দিয়ে পিটাইলেও তো পরিশোধ হয় না। একজনও ঠিক কইতে পারে না সাহস করে। সব জমি দখল করার লোকের লাগে আছে। বাজারের পাশের জমিটা খুব দামি, কোন কায়দায় মিলায় জিলায় তখন। আর সাহাবায়ে কেরামদের হিসাব ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আমার কবর হবে, কবর হবে। বাড়ি দিয়ে করব কি মিয়া? বাড়ির জায়গা দিয়ে করব কি? কবর আমার নিরাপদ হওয়া দরকার। কথা বল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর গিয়েছেন আম্মা জানের কাছে। আল্লাহু আকবার! এই দিলের কান লাগাই পয়েন্টটা শুনেন, জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু কথা যথেষ্ট। আম্মা জানের কাছে গিয়েছেন, আম্মা জান যদি আপনি পারমিশন দেন, আমার আব্বা জান বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আমার নবী এই কবরের পাশে, আবু বকর সিদ্দিকের পাশে আমার আব্বা শুইতে চান। আম্মা জান কয় রাখছিলাম আমার জন্য, রাখছিলাম, কথা কন না কেন আপনারা, রাখছিলাম আমার জন্য। তবে যেহেতু খলিফাতুল মুসলিমিন ওমর চাইছে, আমি তো না করতে পারি না, যাও ওমরের কবরের এই জায়গাটা দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর আসছেন, আব্বা পারমিশন হয়ে গেছে। কি পারমিশন? আম্মাজান বলছেন আপনাকে মৃত্যুর পরে ওখানে দাফন দেওয়া হবে, অসুবিধা নেই, পারমিশন হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মরণটা কেমন হবে হিসাব করা দরকার, কারণ আল্লাহ ওয়ালাদের দুনিয়া তো টেনশন নাই, ভয় নাই, পেরেশানিও নাই, মৃত্যুর পরে ভয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর পারমিশন নিয়ে আসছে। সন্তান বাবার সামনে দাঁড়ায় বলতেছে, বাবা পারমিশন হয়ে গিয়েছে, মৃত্যুর পরে আবু বকরের পাশের কবরটাই আপনার হবে, নবীর পাশের কবরটাই আপনার হবে। হযরত ওমর ডাক দিয়েছেন, আব্দুল্লাহ রে শোনো, যদিও পারমিশন দিয়েছে, কিন্তু আমি মরণের পরে আমারে সুন্দর করে গোসল করাইবা, আমারে চমৎকার করে গোসল করায়া কাফনের কাপড় পরাইবা, আমার পরিবর্তে মদিনার একজনকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট অফ মদিনা বানাইবা, বানাইয়া আমারে জানাজায় দাঁড় করায় জানাজা পড়াইবা। জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আম্মা জানের কাছে গিয়ে পারমিশন চাইবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা পারমিশন হয়ে গেছে, আবার নতুন করে কেন পারমিশন চাওয়া লাগবে? হযরত ওমর বলে, এই জন্য পারমিশন চাওয়া লাগবে কারণ এখন তোমার বাবার পরিচয় আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক ওমর, কিন্তু আমি মৃত্যুর পর আমার পরিচয় আর অমর থাকবে না, আমার পরিচয়ের রাষ্ট্রপ্রধান থাকবে না, আমিরুল মুমিনিন থাকবে না, খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমার পরিচয় হবে আমি নবীর গোলাম, নবীর উম্মত ওমর, খাত্তাবের ছেলে ওমর, আল্লাহর একটা সাদা সাদা বান্দা ওমর। আমার পরিচয় আমিরুল মুমিনিন থাকবে না, হয়তো হতে পারে আমি আমিরুল মুমিনিন, এই জন্য আম্মাজান লজ্জায় পড়ে আমারে পারমিশন দিছে। যদি আমারে গোসল করায়া দাফন কাফন কমপ্লিট করাইয়া জানাজা কমপ্লিট করা দেওয়ার পর আমার পরিবর্তে মদিনার আর একজনকে খলিফাতুল মুসলিমিন বানায় দেওয়ার পর আম্মা জান যদি ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমরের পারমিশন দেয়, তাইলে ওখানে শোয়াইবা, নয়তো আমার নবীর পাশে শোয়াইবা না, আমার মসজিদে নববীর দূরে নিয়া ওই জান্নাতুল বাকির মধ্যে আমার কবর দিবা। ঠিক যেমন করে ওসিয়ত করে গিয়েছেন ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের সন্তান একই কাজ করেছেন, মরণ হয়ে গেল। চমৎকার করে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা কমপ্লিট,
জানাজা কমপ্লিট করাইয়া লাশের খাটিয়াটা নিয়ে আম্মা জানের ঘরের দরজার সামনে রাখছে। দরজার সামনে রেখে ডাক দিছি, আম্মা জান। আমার আব্বুর মনের বড় আশা ছিল, নবীর পাশে আর আবু বকরের পাশে আমার আব্বু ঘুমাইবেন, আপনি পারমিশন দিবেন নাকি? তোমার বাবাকে এখানে কবর দেওয়ার জন্য তো পারমিশন আগেই দিয়া রাখছি। বলেন আমার আব্বা বলছেন, সেই সময় তো আমার আব্বা গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। এখন আমার আব্বা জমিন থেকে বিদায় নেওয়ার পরে আর আমিরুল মুমিনিন নাই, খলিফাতুল মুসলিমিন নাই। আপনি খাত্তাবের ছেলে ওমরকে, নবীর গোলাম ওমরকে যদি আপনি পারমিশন দেন, তাইলে এখানে দাফন দেওয়ার জন্য বলেছে, নয়তো জান্নাতুল বাকিতে নিয়ে যেতে বলছে। আম্মা জান কান্না করতেছেন আর পর্দার আড়াল থেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে শোনো, নবীজি ইন্তেকালের পরে একটা কবরের জায়গা রাখছিলাম, আমি ওখানে ঘুমাইব, কিন্তু আমার বাবা আবু বকর এসে আমার কাছে চেয়েছে, আমি বলি নাই, কিছু বলি নাই। এখন তোমার আব্বু আসছে, আমি কোনো কথা বলবো না। কেন বলবো না জানো? কারণ নবীর পাশে ঘুমানোর যোগ্যতা আমার বাবা বেশি রাখে, হযরত ওমর বেশি রাখে। নবীর পাশে তো সেই ঘুমাবে যেই মানুষগুলো নবীর কাছাকাছি ছিল। তোমার আব্বুরে এখানে দাফন দিয়া দাও, আমি মৃত্যুর পরে আমার লাশটা জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন কইর। সাহাবায়ে কেরাম এত ফিকির আর মেহনত করে নবীর পাশের কবরটা কেন নিয়েছেন? এর কারণ হলো পৃথিবীর সবচেয়ে দামি কবর আমার নবীর কবর। এর চেয়ে দামি কবর পৃথিবীর মধ্যে আর কোনো কবর হতে পারে না। কারণ আমার নবীর কবরটা আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলেন, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবীর কবরটা নিশ্চিত পর্যায়ে জান্নাতের বাগান হয়ে গিয়েছে। এই জন্য আমার নবীর কবরকে কখনো কখনো রওজা বলা হয়। হাদিসের ইবারাতে কখনো নবীজির কবর এসছে, কখনো নবীজির রওজাও এসছে। রে মুসলমান, হিসাব করে ভালো করে মিলায় দেখো, পৃথিবীর সব থেকে নিরাপদ কবর আমার নবীর কবর। আমার নবীর পাশে যদি আবু বকর সিদ্দিকের কবর হয়, তাহলে আমার নবীর বরকতে আবু বকর সিদ্দিকের কবরটাও নিরাপদ হয়ে যাবে। আর আমার নবী আর আবু বকরের বরকতে হযরত ওমরের কবরটাও নিরাপদ হয়ে যাবে। এই জন্য কান্না করে 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 সন্তানকে জানা দেয়, সন্তান দুনিয়ার যত কিছুর বিনিময় হয়, আমার কবর যেন নবীর পাশে দেওয়া হয়। দুনিয়ায় কত কিছুই তো করলা, বাড়িও করলা, গাড়িও করলা, টাকাও করলা, পয়সাও করলা, ধন সম্পদ কত কিছুই করলা, কত কোটি কোটি টাকার মিলিয়ন বাড়ির মালিক হয়েছ, 4টা 5টা বাড়ির মালিক হয়েছ। এই টাকাওয়ালা ভাই 3 টুকরা কাপড় আর 3.5 হাত মাটি ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। হিসাব কি কোনো দিন করেছ? তোমার কবর যদি কোনো গুনাহগারের পাশে হয়ে যায়, তোমার কবর যদি কোনো বেনামাজির পাশে হয়, তোমার কবর যদি কোনো সুদখোরের পাশে হয়, তোমার কবর যদি কোনো ঘুষখোরের পাশে হয়, তোমার চেয়ে কপাল পড়া মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা না। অনেকে পারিবারিক কবরস্থান লাগায়, ভালো, আমি এটা নিষেধ করি না, পারিবারিক কবরস্থান, কিন্তু পারিবারিক কবরস্থানটা বানানোর আগে তোমার স্ত্রীকে নামাজি বানাও, সন্তানকে নামাজি বানাও, ভাইটাকেও নামাজি বানাও, বাবাকেও নামাজি বানাও। কারণ তাইলে তোমার ডানের কবরওয়ালাও নামাজি, বামের কবরওয়ালাও নামাজি, সামনের কবরওয়ালাও নামাজি, পেছনের কবরওয়ালাও নামাজি। আলহামদুলিল্লাহ, আশা করা যায় তোমার কবরটাও আযাব থেকে আল্লাহ নিরাপদ রাখবে। আরে বুদ্ধিমান তো তারা যারা পরকালের জিন্দেগির জন্য এখন থেকে ফিকির করা ভালো আমল করে। মিয়া দুনিয়ার গাড়ির পিছনে দৌড়ায়, বাড়ির পিছনে দৌড়ায়, ক্ষমতার পিছনে দৌড়ায়, এরা বুদ্ধিমান না, এরা সবচেয়ে বড় বোকা। কি কথা কন না কেন? এরা সবচেয়ে বড় বোকা। অনেকে মনে মনে করবেন, হুজুর আপনারাও তো বইলা লাভ নাই, ক্ষমতার পিছনে তো আপনারাও দৌড়ান। এই এখন চেয়ারম্যান হয়েছেন, কয়দিন পরে এইটা হবেন, ওইটা হবেন, এই করবেন, সেই করবেন, কথা কয় না। দেখেন না কতজনে কত কিছু কয়, পিসাব মানুষ, হ্যাঁ ইলেকশন করা দরকার, কথা কয় না। এরা হ্যাঁ
প্রশ্ন হলো আমরা কেন রাজনীতি করি? ক্ষমতার লেগা মনে করছে? এই আল্লাহর মেহেরবানি, আল্লাহ যেই কোরআনের কারণে যে সম্মান দিয়েছেন, আমি তো কোনো স্টেজে গেলে মন্ত্রীরাও আমাকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ায়, মন্ত্রীরাও দাঁড়ায়। তাইলে মনে করছেন আমার জন্য চেয়ারম্যানিটা খুব সম্মানের? হ্যাঁ, তাহলে কেন আইছে এখানে? ক্ষমতা পাওয়ার লেগা? আরে না, এর চেয়ে ক্ষমতা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি দিয়ে রাখছেন। তবে এখানে আসছি ময়লার টাঙ্কিটা পরিষ্কার করার জন্য। বুঝলে বুঝবেন, না বুঝলে আপনি সমালোচনা করবেন, তাতে আমার কি আয় যায়? আমি কি আপনারে খুশি করানোর জন্য কাজ করি? আমি তো একজনকে খুশি করানোর জন্য কাজ করি। জোরে ঠিক কইতে পারবেন না, এটা আমি জানি। কারণ জোরে ঠিক করার মতো কলিজাওয়ালা মুসলমান এখনো বাংলাদেশে হয় নাই। যদিও ৯২% মুসলমান হয়েছে, কিন্তু সত্য কথা মাথা পেতে মেনে নেওয়ার মতো কলিজাওয়ালা মুসলমান এখনো হয় নাই। এই জন্য এই দেশে এখনো ইসলাম কায়েম হয় না। ঠিক কিনা?